পরিবর্তন এরকম হোক যারা আইনসভায় গিয়ে প্রকৃত আইনটাকে তৈরি করতে পারে, যারা একটা ন্যায্য আইনটাকে মানে যে কোনো অজুহাত দিয়ে সেইটাকে বিনষ্ট করে, সেই রকম মানে পরিবর্তন যেন না হয়। আজকের যে পরিস্থিতিতে আমার যে আমরা বিলং করছি 2026-এর যে এসি বিধানসভায় আমরা ভোট করছি, চাইব এটা মানে এটা কি মানে মানে শান্তির সঙ্গে মানে যে উৎসব, সেই উৎসবের সঙ্গে যাওয়ার পরিবেশ আমার মানে পশ্চিমবাংলা এবং বিশেষ করে চণ্ডীতলা সেটা নেই। সেই জন্য আমি ডোর টু ডোর করে আনন্দ উপভোগ করে মানে ব্যথিত মনকে আনন্দিত করা যায় না। যদি বিধানসভায় পাঠায়, আমার প্রথম কাজ হবে চণ্ডীতলার বাসীর যে ভোটার লিস্টে যে নাম বাতিল করা হয়েছে সেই বাতিল নামগুলোকে যেভাবে পুনরায় ফিরে আসে, এটা আমার প্রথম কাজ থাকবে। আর পিছিয়ে পড়া মানুষ যারা সাংবিধানিকভাবে প্রশাসনিকভাবে বিভিন্ন দিক থেকে যে মানে অনাচার দুরাচার বিভিন্ন রকম যে তারা ভুগছে, সেই ভোগান্তিটার পাশে আমি সেই ভোগান্তিওয়ালার পাশে থেকে আমি তাদের সহায়ক হিসাবে কাজ করব। আর কি যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান চণ্ডীতলা দরকার, সেই শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আমি বিধানসভায় এটা আমি জবাব দেবো। সাথে সাথে যে মানে যে আপনার স্বাস্থ্য, চণ্ডীতলার যে বিহার অবস্থা আছে সেই স্বাস্থ্যের আমি জোর দেবো। আর সব থেকে বড় এখানে একটা জনকল্যাণমূলক একটা জায়গা, ইন্ডাস্ট্রিয়াল এলাকা, এখানে একটা কলেজ খুব প্রয়োজন, সেটাকে আমি জোর দেবো যাতে চণ্ডীতলার ডানপুরের মধ্যে এটা হয়। আর এখানে আরও অনেক আনুষঙ্গিক যেসব জলাশয় থেকে শুরু করে, জলের সমস্যা থেকে শুরু করে, তারপরে এই আপনার চোটচট্টা বদমাইশি নানান রকম যে ইন্ধনি দেওয়া, গাঁজা মদ বা নানান রকম এইসব ইন্ধনি দেওয়া, সেগুলোকে আমি শৃঙ্খলার সঙ্গে রুখে দেবো। চণ্ডীতলা বিধানসভার মধ্যে সবথেকে বড় যেটা ইস্যু হচ্ছে এখন চণ্ডীতলা হসপিটালটার এখানে বিগত 15 বছর ধরে যে আমাদের বিধায়িকা আছে তার কাজকর্মে মানুষ একটু বড় ইস্যু। এই কথাটা আমরা প্রথম তুলেছিলাম, বারবার তুলছি এবং এটাকে যাতে ফুলফিলার সেই চেষ্টা আমরা করে যাচ্ছি। আমাদের যদি পাঠিয়ে দেওয়া হয় বিধানসভাতে, আমরা এটার উপরে বিশেষভাবে জোর দিয়ে এটা আদায় করে দেবো। আচ্ছা, মানুষের আশ্বাস বলছে যে মানুষ পরিবর্তন চায়, সেই পরিবর্তনে আপনি কি বলতে চাইবেন? না, পরিবর্তন চাই মানে এরকম যে এই যে তৃণমূল সরকার যে পরিবর্তন, বিজেপির যে পরিবর্তন, এইরকম যদি মানুষ চেয়ে থাকে তাহলে এতে এই পরিবর্তন কিছু লাভ নেই। পরিবর্তন এরকম হোক যারা আইনসভায় গিয়ে প্রকৃত আইনটাকে তৈরি করতে পারে, যারা একটা ন্যায্য আইনটাকে মানে যে কোনো অজুহাত দিয়ে সেইটাকে বিনষ্ট করে, সেই রকম মানে পরিবর্তন যেন না হয়। প্রকৃতপক্ষে দেশ ও দশের বাংলার আপামর মেহনতি সর্বস্তরের মানুষের যাতে উপকার হয়, তাদের হয়ে কথা, তাদের কণ্ঠ হয়ে যারা যাবে, সেটাই হলো প্রকৃত পরিবর্তন। আচ্ছা, এক শ্রেণীর মানুষ বলছে এজেইউপি একটা ভোট কাটুয়া, সেই বিষয়ে আপনি কি বলবেন? যিনি বলছেন তার পরিচয়টা দিলে আমি তার ব্যাখ্যা দেবো। তবে যেমন যে কথাটা বেশি উঠে আসছে, তারা প্রকৃতপক্ষে ভোট কাটুয়া। তারা বিভিন্ন রাজ্যেতে তারা বিভিন্ন রকম মানে দলকে সুযোগ সুবিধা করে দিচ্ছে এবং এরা এক প্রকার সব বীজমূল। মানে এরা দিনের বেলা একরকম, রাত্রেবেলা আরেক রকম। এরা সারা ভারতবর্ষ, বিশেষ করে আমাদের বাংলার এরা মানে সম্প্রীতি নষ্ট করে সাম্প্রদায়িক চাষ করছে। সেই জন্য আজকের আমাদের বাংলায় অনেকটা হিংস্র মন মানসিকতা তৈরি হচ্ছে। আমরা এই পুরোপুরি বিরোধী। আমরা এই সুজলাম সুফলাম বাংলা আমরা শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করব যদি চণ্ডীতলাবাসী আমাদেরকে এই সুযোগটা করে দেয়। আচ্ছা, বাবরি মসজিদ নিয়ে হুমায়ুন কবির সাহেব যে একটা আশ্বাস দিয়েছিল, সে তো কাজ বিছখানে থমকে আছে। তারপরে দেখেছিলাম যে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, সে 1,000 কোটি টাকা বা 11,000 কোটি টাকার কথা শোনা যাচ্ছে। তারপরে কি আপনাদের মনের মধ্যে কোনো একটা জায়গায় কিন্তু হয়ে আছে যে আমরা এই প্রার্থী হব কি হব না, কোনো কিছু একটা মনের মধ্যে আশঙ্কা হয়ে আসছে? দেখুন, কোনো চুল্লুগুলো যদি বলে তার কথা আমি বলবো না। যদি মানে সত্যিকারে কোনো বিধায়ক বা মন্ত্রী এই লেভেলের মানুষ যদি বলে, তাকে আমি মানে সাংবিধানিকভাবে ছোটো করার পক্ষ নই। তবে তাকে আমি ভাবনা চিন্তা করে কথা বলতে বলবো। দেখুন, অলরেডি বাবরি মসজিদের যেখানে কাজটা হচ্ছে, আমি সেখানে বেশ অনেকবার গেছি, সেখানে ফুল ফিলে কাজ হচ্ছে এবং কংক্রিট যে আপনার ওয়াল, তার ফুল ফিল কাজ হচ্ছে এবং সেখানে বহু মানে মানুষের সমাগম সর্বদাই, বিশেষ করে জুম্মার দিন পাড়ার জায়গা হয় না, এমন একটা জায়গা। বাবরি মসজিদটা হলে
একটা ঐতিহাসিক একটা মানে পটভূমি হবে, সর্বধর্মের একটা মানে একটা জায়গা, যেমন ধর্মের কাজ হবে তেমন কিন্তু মানে ওখানে একটা বাণিজ্যিকও কাজ হবে। ওখানে মানুষ বিশেষ করে মানে আপনার ওই মুর্শিদাবাদের মানুষ, বেলডাঙ্গার মানুষ, তাদের একটা ভালো একটা কর্মস্থান পেয়ে যাবে। আচ্ছা, আপনি দুটোর মধ্যে একটাকে চয়েস করলেন না কেন? আপনি করলেন না রোড শো করলেন, আপনি ডোর টু ডোর করলেন, এর আপনাদের কি বলবেন? দেখুন, আমি রোড টু এর বিপক্ষ নয়, কিন্তু আজকের যে পরিস্থিতিতে আমার যে আমরা বিলং করছি 2026-এর যে এসি বিধানসভা আমরা ভোট করছি, চাইবো এটা মানে এটা ঠিক মানে মানে শান্তির সঙ্গে মানে যে উৎসব, সেই উৎসবের সঙ্গে চাওয়ার পরিবেশ আমার মানে পশ্চিমবাংলা এবং বিশেষ করে চণ্ডীতলা সেটা নেই। সেই জন্য আমি ডোর টু ডোর করে আনন্দ উপভোগ করে মানে ব্যথিত মনকে আনন্দিত করা যায় না। আমি সেই জন্য ক্যাম্পিংয়ের দিকে করিনি। তবে আমার প্রচার প্রসার ডোর টু ডোর এবং বিভিন্ন মিডিয়া দিয়ে যাচ্ছে। তারা যদি আমাকে যোগ্য মনে করে তাহলে আমি জয়ী হবে আশা করছি। জয়নে কতটা আশাবাদী আপনি? প্রত্যেক মানুষ তো সে তো 100% আশা করে, আমিও তেমন আশা করছি। যদি চণ্ডীতলাবাসী যদি বিবেক বুদ্ধির সঙ্গে ভাবনা চিন্তা করে যে ওই পরিবর্তন হবে বা এনাকে রাখতেই হবে, এই যদি মন মানসিকতা নিয়ে থাকে তাহলে কিন্তু প্রকৃত ভোট হবে। যোগ্য ব্যক্তি যারা মানুষের চাওয়া পাওয়াকে, পিছিয়ে পড়া, অসহায়, নির্যাতিত, নিপীড়িত এবং সাংবিধানিক অধিকার এইসব সব কিছু যাতে মানে ফুলফিল করা যায়, সেই রকম মানুষদের যদি সংবিধানে পাঠানো যেতে পারে, তার মধ্যে যদি চণ্ডীতলাবাসী যদি মনে করে আমার মতো ডবল এম এ ছেলেকে, এবং আমি একজন মানে পল সায়েন্সের ছাত্র এবং দীর্ঘদিনের আমি সেই ছাত্র জীবন থেকে আমি রাজনীতি করা ছেলে, এবং আমি এমন একটা ছেলে টিট ফর ট্যাট, ভুলকে ভুল, ঠিককে ঠিক বলে আসছি, যার জন্য মানে আমি কারোর কাছে মানে অন্যায়কে নত স্বীকার করিনি।